গাইস আজকে সকালবেলা মায়ের মুখ দর্শন করা থেকে শুরু করে ভিডিওটা করা শুরু করে দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার ব্লগ। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো, তো আমিও ভালো আছি। তো গাইস আজকে ভোর 4টের সময় থেকে ভিডিওটা করা শুরু করে দিয়েছি, কারণ অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভোর 4টের সময় আমি ট্র্যাক্টরের কাছে যাব। তো এখন 4:30 বাজে, তো আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। অলরেডি রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছি, এখনও অন্ধকার আছে চারিদিকটা। তো গাইস আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো গাইস আমি ডক্টরের কাছে যাচ্ছি বলতে শরীর খারাপ আমার না, আমার ভাইয়ের শরীরটা একটু খারাপ। তো যে হোমিওপ্যাথিক ডক্টর দেখাই, তা ওখানে ভোরে গিয়ে লাইন রাখতে হয়, না হলে অনেক ভিড় হয়, ওখানে অনেক ভিড়। তার জন্য অনেক ভোরে ভোরে উঠে আমি চলে এসেছি। ভাই একটু পরে যাবে, তার জন্য আমি লাইন রাখতে হবে আগে আগে, তাই চলে যাচ্ছি। তো গাইস প্রথমে বলবো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গাইস। তো আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি। এখন অন্ধকার আছে, তোমাদেরকে দেখাচ্ছি এখন কতটা অন্ধকার আছে গাইস। এখনও দিনের আলো ফোটেনি, এখন 4:30 বাজে অলরেডি। তো আমি রাস্তা দিয়ে হাঁটছি। অ্যাকচুয়ালি আমি তো মর্নিং ওয়ার্কে যাই, তো আমি সকালে উঠতে পারি না, তার জন্য সকালে যেতে পারি না, বিকালবেলার দিকেই যাই। তো আজকে যেহেতু ডক্টরের কাছে যাব, সেহেতু হেঁটে হেঁটেই যাচ্ছি। মর্নিং ওয়ার্কও করা হয়ে যাবে, সকালে ভিডিওটা শুরু করি। তার জন্য সকালে সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করে দিয়েছি। তো গাইস ভিডিওটা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। তো গাইস আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি। আর ডক্টরের কাছে যাচ্ছি বলতে আমারও একটু প্রবলেম ছিল, ভেবেছিলাম যে আমার ওই জন্য একটু ওষুধ নেব, কিন্তু গাইস অ্যাকচুয়ালি কি আমি ঠিক মতো ওষুধ খেতে পারি না, এর জন্য বাড়ি থেকে অনেক বকাঝকাও করে মা। ওষুধ একটু খেলে শরীরটা যদি একটু ভালো থাকে আর ওষুধ খাই না, তার জন্য আমি নিজের ওষুধ নেব না, শুধু ভাইয়েরটাই নিয়ে যাব। আর তেমন কোনো প্রবলেমও আমার নেই, তার জন্য আমি ওষুধ নেবো না, ভাইয়ের জন্য ওষুধ নেব। ভাইয়ের অনেক দিন হয়ে গেছে একটু প্রবলেম আছে, তার জন্য এখান থেকে ওষুধ খাই। তো এখানে ওষুধ আনতে গেলে গাইস অনেক ভোরে উঠতে হয়। তা ভাইকে বলেছি ঠিক আছে, আমি তো মর্নিং ওয়ার্কে যাই, তো তোর ওঠা লাগবে না, আমি গিয়ে লাইন রাখি, তোকে 7টা নাগাদ 8টা নাগাদ ফোন করবো, তুই এসে ওষুধটা নিয়ে যাস। তো গাইস এজন্য যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতেই যাই। আর অলরেডি দেখো গাইস এখনও আছে, অন্ধকার আছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখনও কতটা অন্ধকার আছে। কতটা অন্ধকার আছে গাইস তোমরা তো দেখলে, এখন অনেকটাই অন্ধকার আছে। তো আমি ভাবছি একা একা যাচ্ছি, যেহেতু অন্ধকার অন্ধকারে ভালো লাগছিল না, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। তো গাইস তার জন্য ভিডিওটা শুরু করলাম। অ্যাকচুয়ালি একা একা হাঁটতে হাঁটতে কেমন একটা লাগছিল, যদি চাকরি কেউ থাকতো এক কথা থাকতো। আমি একাই বেরিয়েছি বাড়ি থেকে, মা বলেছিল আসার জন্য, তো আমি বারণ করে দিয়েছি, বলছি না তোমাকে যাওয়া লাগবে না, আমি একাই যাব। তো একাই বাড়ি থেকে বেরিয়েছি। গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। আমি একা এখন হাঁটছি, এখন হেঁটে হেঁটে যাই দেখি ডক্টরের কাছে, ওখানে অনেক ভিড় হয়, সেই জন্য আমার এত সকালে সকালে যাওয়া। তো ভাই আসলে আমি বাড়িতে চলে যাব। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো গাইস। তো গাইস আমি ডক্টরের কাছে প্রায় চলে এসেছি, চলে এসেছি। এখন আমি ঢুকে যাব। হ্যাঁ ভিডিওটা আমার সঙ্গে থেকো গাইস। আমি লাইন রেখে আবার রাস্তার দিকে চলে আসবো, লাইনটা রেখে আসি আবার আসছি রাস্তার দিকে। তো গাইস আমি লাইন রেখে দিয়েছি, লাইন রেখে আমি আবার রাস্তার দিকে চলে আসলাম, লাইন টাইন রেখে চলে এসেছি। অ্যাকচুয়ালি হাওয়া দিচ্ছে খুব,
হালকা হালকা বৃষ্টির মতো ফোঁটা ফোঁটাও পড়ছে। আমি ছাতা ছাতা আনিনি, তাই ভাবছি যে এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো আমি তো বাড়িতে চলে যাব একটু হেঁটে। আমি লাইন রেখে দিয়েছি, দিয়ে রাস্তার দিকে বেরিয়েছি একটু হাঁটার জন্য। এই দেখো প্রায় প্রায় সকালও হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি যে আকাশটা প্রায় সকাল হয়ে গেছে। এই যে তো হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, টেনশন মিশে গেছে গাইজ। আমি ছাতা মাথা কিছুই আনিনি, সকালে চলে এসেছি হাঁটতে। তো ভাইকে এখন ফোন করে দেব। এখন কটা 6টা বেজে গেছে, তো 6টা এখনও ফোন করব না, 7টা বাজে ফোন করব। ফোন করে আমি বাড়িতে চলে যাব। তো বৃষ্টিটা না আসলে হয়, মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি, অন্ধকার হয়ে গেছে, আকাশটায় মেঘ করেছে। তোমাদেরকে দেখালাম। তো রাস্তার দিকে আছি এখন, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো গাইস সর্বনাশ করেছে গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আমি ছাতা মাথা কিছু না নিয়ে চলে এসেছিলাম। তো আমি লাইন রেখে চলে এসেছিলাম রাস্তার দিকে, ভাবলাম কি আমি রাস্তা দিয়ে একটু হেঁটে আসি, তার জন্য আমি হাঁটতে এসে গেছিলাম রাস্তার দিকে। তো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে গাইস, দেখো পুরো মুখে টুকে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। ছাতা আনিনি, এখন আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি গাইস, বৃষ্টি পড়ছে খুব, অনেকটা বৃষ্টি পড়ছে। তো আমি এখন বৃষ্টি লাগাবো না, বৃষ্টি লাগানোর সঙ্গে সঙ্গে আমার জ্বর চলে আসবে। হালকা ফুলকা বৃষ্টি লাগালে এমনি আমার মাথায় দেখো সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, দেখো সবাই। অ্যাকচুয়ালি আমি তো বুঝতেই পারিনি বৃষ্টি আসবে। ভোরাতে যখন বেরিয়েছিলাম তখন তো ঠিকই ছিল, এখন এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি তো ছাতা না নিয়ে বেরিয়েছি। আর ওখানে বসে রাখলেও হয়ে যেত, তো ভাবছিলাম একটু হেঁটে আসি, তার জন্য হাঁটার জন্য আমি চলে এসেছি। গাইস বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছে, যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, আর আমি ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজছি, আর সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে আছে। আমি খুব জোরে হাঁটছি গাইস, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো। আমার বৃষ্টি পড়ছে, আমি এখন দৌড় লাগাবো গাইস, আমার সঙ্গে থাকো গাইস। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ডক্টরের কাছে চলে এসেছি, এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো অ্যাকচুয়ালি আজকে মনে হয় বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে লোকজন একটু কম আছে, আজকে অনেকটা ভিড় কম আছে। তো ভাইও চলে এসেছে, ভিড় কম আছে বলে একসঙ্গে ডাক্তার দেখিয়ে যাব। তার জন্য আমি আগে আর গেলাম না, ভাই ডাক্তার দেখাচ্ছে, এবার আমরা এখান থেকে চলে যাব। তো গাইস আমি ডাক্তারের কাছে এসেছিলাম, তোমাদের তো বলেছি। তো আমি বাড়িতে চলে এসেছি, প্রায় আমি বাড়ির দিকে চলে এসেছি, আর এই 2-4 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো। ডাকছে গাইস, তো আমি বাড়ির দিকে চলে এসেছি গাইস, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো। হ্যালো গাইস, তো আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, তো ডক্টরের কাছ থেকে তো চলে এসেছি। তো এখন বেজে গেছে 10টার মতো বেজে গেছে গাইস। তো আমি এখনও সকালবেলা কিছু খাইনি, তো আমি এখন সকালে ব্রেকফাস্ট করব। তো খিচুড়ি আর চিড়ের পোলাও। তো গাইস আমি আগে ব্রেকফাস্ট করে নিই। হেভি টেস্টি, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো গাইস। অ্যাকচুয়ালি গাইস এর পোলাওটা আমার খুবই ফেভারিট, আমি বানাতে পারি না, তাই মা মাঝে মাঝে করে দেয়। আমার খুব ফেভারিট এটা খেতে। ডক্টরের কাছে থেকে এসে দেখি মা চিড়ের পোলাও বানিয়েছে, তাই আমি হাত মুখ দিয়ে আগে খেতে বসে গেলাম। আগে খাওয়াটা শেষ করি, তারপরে গাইস ফিরে আসছি আবার ভিডিওতে।
ততক্ষণ আমার সঙ্গে থেকো গাইস পুরো ভিডিওটা। তো গাইস আমি খেয়ে দিয়ে স্নান করতে গেছিলাম, স্নান করে তো স্নান করে চলে এসেছি। তো গাইস কারণ আমি এক জায়গায় যাবো, তাই ভিডিওটা আর বেশি বড় করব না। এতক্ষণ যারা পুরো ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস ফুল ভিডিওটা দেখার জন্য, লাভ। তো গাইস ভিডিওটা ফাইনালি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গাইস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, টাটা গাইস।